আচ্ছা, আপনি যেটা বলছেন যে বাংলাদেশে যাবার ফেরত কথা শুনে একজন আত্মহত্যা করেছে, তা বাংলাদেশে গেলে তো আত্মহত্যা তো হামেশাই লোক করে, অনেক লোকই করবে। কেন, তারা ধরুন বিষয় সম্পত্তি সব বিক্রি করে হয়তো এখানে চলে এসেছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে। তা এখন যে তাদেরকে ফেরত পাঠানো হয়, তা তারা কোথায় গিয়ে দাঁড়ায়? তারা মরা ছাড়া কোনো রাস্তা নেই তাদের। আমাকে যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটা আতঙ্ক না আমাদের মধ্যে একটা? আমাদের জীবনের কি অবস্থা 10 জনকে যদি তাড়িয়ে দেওয়া হয়, 20 জনকে তাড়িয়ে দেওয়া হয়, তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি তো এটা, যে তারা সেখানে গিয়ে কোথায় দাঁড়াবে, কি করবে সেখানে গিয়ে, ছেলে পেলে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। এটাই সমস্যা আছে সবার। আমি একটা পরিবারে রয়েছি এখানে। আমি মানে এখানে শেখদার বাবুর পরিবারে এসেছি। সেখানে তাদের কয়েকজন লোক রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। তো আপনার বাংলাদেশে কোথায় জন্ম হয়েছিল? আমাদের কালীগঞ্জ থানা। বলছি, কত বছর আগে চলে এসেছেন? তা প্রায় 40 বছর আগে। কেন এলেন? ওখানে ওখানে শান্তি পাইনি আমরা, শান্তি পাইনি। মানে কি কারণ? অনেক 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 অসুবিধে ছিল বলে আমরা চলে এসেছি ছোটবেলায়। মানে চলে এলেন, তার মধ্যে একটু কারণ বলুন না, আপনাদের স্মৃতি কি রয়েছে? স্মৃতি বলে ওদিকে আমরা আমরা এসেছি ভারতবর্ষ, আমরা ভালো থাকবো বলে এসেছি পশ্চিমবঙ্গে। মানে ওখানে কি খারাপ ছিলেন? হ্যাঁ, ওখানে খারাপ ছিলাম। কেমন খারাপ একটু যদি বলেন। খারাপ বলতে মানে মা বাবা মারা গেলেন, মুসলমানদের একটু অত্যাচার হতো বলে আমরা সেই জন্য চলে এসেছি। আপনাদের যে জমি বাড়ি ছিল সেগুলো সব ফেলে এসেছি আমরা। সব ফেলে চলে এসেছেন? বিক্রি করতে পারেননি? না না না, সব ফেলে চলে এসেছি আমরা। কেন, হিন্দুরা সব চলে আসে, আমরা জমি কার কাছে দিয়ে আসবো, কার কাছে রেখে আসবো? বাধ্য হয়ে আমরা ওদের কাছে রেখে আসতে হয়েছে আমাদের। তারপর আমি ধরুন এই 17 সালে গেছিলাম, এই 17 সালে গিয়ে মোটামুটি একটু আমি চেক করেছিলাম কোর্টে জমি জমা। তো ওরা 72 সালে সব ওরা রেজিস্ট্রি করে নিয়েছে। মানে আপনাদের জমি আর নেই? না, ওরা ডকুমেন্ট ছাড়াই জমি রেজিস্ট্রি করে নিয়েছে। তা ওখানে যা মোটামুটি আমি দেখে, যেরকম কোর্টে দেখলাম, খুলনা কোর্টে, আমাদের কালীগঞ্জ কোর্টে, যে জমি ওরা নিজের নামে করে নিয়েছে এবং সই স্বাক্ষরের ব্যাপারে উকিলের সঙ্গে কথা বললাম, বলো তুমি কেস টেস করতে পারো। আমরা দেখো, কেস আমি করতে পারবো না, কারণ আমার মা জীবিত নেই। আমি প্রমাণ করাতে পারবো না যে আমার মা জমিটা বিক্রি করেছে। বিক্রি না করে রেজিস্ট্রি করবে কী করে? এবং আমার মা সাজিয়ে ওরা। ওখানে আবার করবেন কি করে? আপনি তো এখন ভারতীয় নাগরিক। হ্যাঁ, আমি ওই আমার আর চেষ্টা করিনি, আমি আর চেষ্টাও করিনি। তা ওই জন্য আমি আর বেশি চেষ্টা করিনি, কারণ আমার মা মৃত। আর ওখানে যে কেস ফেস যে আমি করবো, আর আমার তো নেই, আমি কেস করবো কী করে? আর ডকুমেন্টস আমি কিছু দেখাতে পারবো না ওখানে। আমাদের জমির কোনো কাগজপত্র ছিল না, সব ওদের কাছে রাখা ছিল। এসআইআর শুরু হলো। এসআইআর নিয়ে আপনারা কি বলবেন? আপনারা তো বাংলাদেশি নাগরিক ছিলেন, এখন এখানকার নাগরিক হয়েছেন, যে নাগরিকত্ব বারবার ধরে প্রমাণ করতে হচ্ছে, কি বলবেন? এই যে নতুন নতুন যারা আসে, যেরকম 2002 সরকার যেটা করছে, করুক, আমার তো কোনো আপত্তি নেই, ওতে করলে ভালো। মানে আমাদের ভারত সরকার তো বাইরের চিন্তা ভাবনা নেবে কেন, এত লোকের চাপ নেবে কেন? যদি সরকার বলে যে আপনাদেরকে ফেরত যেতে হবে, ফেরত আমরা কোথায় যাব? এইখানে তো আমরা তো কত বছর হয়ে গেল এসেছি, যদি বলে ফেরত যেতে হবে, তাহলে কোথায় যাব আমরা ফেরত? বাংলাদেশ? বাংলাদেশ আমাদের কিছু আছে যে তাই সেখানে গিয়ে তৈরি করে বসবো আবার? না, বাংলাদেশে কি বাস করা সম্ভব? না, বাস করা সম্ভব না। কেন বলছেন? কেন বলছে, এখানে এত বছর হয়ে গেছে, ওখানে এখন নেই কিছু, আমাদের কি করব আমরা গিয়ে? আপনারা যে কারণে এসছেন, বেশিরভাগের মুখ থেকে শোনা যায় বাংলাদেশ থেকে যে কারণে এসছেন, পরবর্তীকালে অন্যান্যরাও তো সেই একই কারণেই এসছে। হ্যাঁ, একই কারণই বটে। বলছি, সেই যে একই কারণে এসছেন যারা, তাদের নতুন করে এই যে এসআইআর করা, এনআরসি করা করে যদি তাদেরকে আবার বাংলাদেশে পাঠানো হয়, আপনারা মানবেন? না, তা মানবো কি করে? এতদিন এসছি, মানে একটা জীবনের মানে অর্ধেক টাইম তো তারও বেশি এখানে। যারা যারা 15 বছর 10 বছর এরকম এসছে, যারা 2002 সালের পর থেকে এসছে, তাদের যদি এখন পুশব্যাক করে ওখানে পাঠিয়ে দেওয়া হয়, আপনারা কি বলবেন? আপনারা মেনে নেবেন? তারা কেমন থাকবে? তারা যেহেতু এখানে এসছে, 10-15 বছরটাও কম নয়, এখানে থেকে তারা একটা জীবনের সঙ্গে যেভাবে মানে এই একটা এখানে তারা সেইভাবে মানিয়ে নিয়েছে, তারা একটা পেশায় জড়িয়ে গেছে, এবং এইভাবে গেলে তো মানব জীবনে আর কতদিন আছে? এখানে যাবে ওখানে যাবে, তা তো তাদের জীবনে কোনো স্বস্তি বা কোনো শান্তির কোনো ইয়েই থাকে না। জীবনটা এইভাবেই কেটে যাবে, এইভাবে তো হয় না। আচ্ছা, এই এসআইআর নিয়ে একজন আত্মহত্যা করেছে, সেটা নিয়ে কি বলবেন? যে তার মধ্যে কেন আত্মহত্যার প্রবণতাটা এলো? বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়?
হ্যাঁ, এটাই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয় সেটাই নয়, ডিটেনশন ক্যাম্পে এটা তার মনে আমি যেটা খেয়াল করলাম বা বুঝতে পেরেছি, সে ওটা ওখানে যে ওই যে আসামের যে ডিটেনশন ক্যাম্পে যেভাবে যে খুব নরক যন্ত্রণার মতো, সেখানে ডিটেনশন ক্যাম্পে অনেকের এরকম ধারণা যে মরে যাবো তবু ডিটেনশন ক্যাম্পে ঢুকবো না, এই ধরনের কথাটা আমি অনেককে বলতে শুনেছি। আচ্ছা, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া মানে যদি তাদেরকে বাংলাদেশে পাঠানো হয় তাহলে সেই মানুষগুলোর যন্ত্রণা হবে না তাদের সুখ হবে? যন্ত্রণাই হবে, সুখ আর কি করে হবে? মানে কতটা আতঙ্ক কিংবা যন্ত্রণা বলেন? আতঙ্ক, আতঙ্ক বলেই তো সে এইভাবে তার মানে সে নিজেকে শেষ করে দিল। মানে বাংলাদেশে যা পরিস্থিতি, তাকে কাউকে এখান থেকে পাঠালে তিনি কি ভালো থাকবেন? ভালো থাকবে না। না, ভালো কি করে থাকবে? তার নির্যাতনা সহ্য করতে হবে, সে ততদিন ওখানে থাকবে। তার অন্যায় অত্যাচার কাদের নির্যাতন? মুসলিমদের মানে মুসলিমদের অত্যাচার কি প্রচন্ড বলছেন? প্রচন্ড প্রচন্ড। এই জন্য কিছুদিন আগে কি ঘটনা ঘটে গেল ওখানে, আপনারা তো নিজেরাই মুসলিমদের অত্যাচার একসময় সহ্য করেছেন। সহ্য করেছি। সেই অত্যাচার কেমন ছিল? ভয়ঙ্কর ছিল। একটু বুঝিয়ে যদি বলেন। বুঝে বলা, এই যে মারামারি কাটাকাটি, এসব রাজাকার, এই পার্টি সে পার্টি, বিএমপি পার্টি, অনেক রকম পার্টি তো ছিল ওখানে, রাজাকার এইসব, তারাই সব ঝামেলা করতে পারে কোনো জায়গাতে আসতো তারা। আচ্ছা, মূলত কি বাংলাদেশে হিন্দু বাড়ি বেছে বেছে আক্রমণ করতো? করতো তো, করেছে। যতদিন হাসিনা ছিলেন ততদিন মনে হয় ঠিক ঠিক ছিল, হাসিনা চলে আসার পরে আরও খারাপ হয়ে গেছে বাংলাদেশ। মানে এখনো তো আপনার আত্মীয়রা রয়েছে? হ্যাঁ, আত্মীয় থাকে, আছে। তাদের সঙ্গে কথা হয়? না না না, তাদের সঙ্গে কথা হয় না। মানে জানতে পারেন না তারা? না না না, জানতে পারি না। যারা বেশ কিছুদিন ধরে এখানে এসে থাকছেন, প্রত্যেকের মধ্যে কিন্তু আত্মীয়তার বন্ধন রয়েছে এবং তারা প্রত্যেকে কিন্তু যথেষ্ট যথেষ্ট এই মুহূর্তে চিন্তায় রয়েছেন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।